বিক্রম, তোমাকে তো আমি আগেই বলেছি গান গাওয়া আমার পেশা, ইজ্জত পেছা নয়। সেটাও করে দেখে নাও, তাতে টাকা আর মজা দুটোই পাবে। বিক্রম, কেন তুমি বারবার ওকে এভাবে বিরক্ত করছো? আপনার মেয়েকে চাই বলে। স্টপ ইট, বিহেভ ইয়োরসেলফ। আসতে পারি? আরে চৌধুরী বাবু আসুন, আসুন মিস্টার চৌধুরী আসুন। আপনি? এনাকে চিনতে পারলে না? ইনি হচ্ছেন মিস্টার নারায়ণ চৌধুরী, মালদার পার্টি। আরে যাও যাও, কাছে যাও, দেখি বিকেলের আলোয় সকালের ফুলকে দেখতে কেমন লাগে। বিক্রম, তুমি ভালো করেই জানো আমি বেয়াদবি পছন্দ করি না। আমি আমি এখানে এসেছি একটা কাজে। যে কাজের জন্য রোজ আমি এখানে আসি। হ্যাঁ বিক্রম, ছি, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকুও শেখনি? বাবা, এর মধ্যেই পড়ে গেছেন। বিক্রম, তুমি যেতে পারো। ওকে ডার্লিং, বাই। রাজার ছবি? হ্যাঁ, আমি ওনার ভীষণ ফ্যান। যেমন মিষ্টি গানের গলা, তেমনি ভালো সুর। কিন্তু এখন ওর জীবন থেকে সব সুর হারিয়ে গেছে মা। মানে? মানে তোমার প্রিয় গায়ক এখন বদ্ধ পাগল। কি পাগল? হ্যাঁ, আমি হলাম ওর হতভাগ্য দাদু। আমি কি ওনাকে দূর থেকে দেখতে পারি? সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি মা, যাতে তুমি খুব কাছের থেকে রাজাকে দেখতে পারো। বুঝলাম না। মানে একটা দুর্ঘটনায় রাজা তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে এবং ডাক্তাররা বলেছে যদি কোনো মেয়ে রাজাকে বিয়ে করে আবার নতুন করে ভালোবাসা দিতে পারে তাহলে তাহলে হয়তো রাজা আবার স্বাভাবিক হয়ে আসতে পারে। আপনি আপনি আমাদের কাছে ঠিক কি চাইছেন? আমি চাইছি কবিতা যদি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে গিয়ে থাকে তাহলে হয়তো আমার নাতি হারানো সুরটা আবার ফিরে পাবে।